এক যুবক পা দিয়ে একটি পাথর ছুঁড়ে মারল, যা গিয়ে সোজা এক মহিলা সিইওর বিলাসবহুল গাড়ির কাঁচে লাগলো। সদ্য কেনা বিএমডব্লিউ গাড়ির কাঁচে বড় একটা ছিদ্র হয়ে গেল। তার বান্ধবী গাড়ি থেকে নেমে যুবককে বকাঝকা করতে লাগলো, কিন্তু যুবক শান্তভাবে বলল, একটা কাঁচের দামই বা কত, সে ক্ষতিপূরণ দিয়ে দেবে। বান্ধবী জানালো এটা লিমিটেড এডিশন গাড়ি, আর শুধু ওই কাঁচের দামই 50 লাখ টাকা। এ কথা শুনেও যুবক ভয় পেল না। এক নজরে সে বুঝে ফেলল যে বান্ধবীর শরীরে কোনো সমস্যা আছে এবং বলল সে তার চিকিৎসা করতে পারে, বদলে গাড়ির ক্ষতি মিটে যাবে। বান্ধবী তাকে অসভ্য ভেবে চড় মারতে গেল, কিন্তু হোঁচট খেয়ে উল্টো তার গায়ে পড়ে যায়। ভুল বোঝাবুঝি আরো বেড়ে যায়। ঠিক তখনই মহিলা সিইও এসে পরিস্থিতি সামাল দিলেন। তিনি জানান তিনি একজন মহান বৈদ্যের খোঁজে এসেছেন তার দাদার চিকিৎসার জন্য। যুবক বুঝতে পারে তিনি তার গুরুকেই খুঁজছেন। সে জানায় তার গুরু দূরে চলে গেছেন, তবে সে নিজেই চিকিৎসা করতে পারবে। বিনিময়ে তারা তাকে পাহাড় থেকে নামিয়ে দেবে এবং গাড়ির ক্ষতিপূরণ মিটে যাবে। এই সময় এক ধনী পরিবারের ছেলে বলে ওঠে, এই রোগ সাধারণ নয়, এটা বিরল বিষাক্ত কীটের সংক্রমণ, যার চিকিৎসা কারোর সাধ্যের নয়। সবাই আশা ছেড়ে দেয়, কিন্তু যুবক আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে এটি সারাতে পারবে। সে মহিলার পরা স্টকিংস চায়। সবাই অবাক হয়। যুবক বলে এটা না করলে দাদা দুপুরের মধ্যে মারা যাবেন। বাধ্য হয়ে মহিলা রাজি হন। যুবক বিশেষ পদ্ধতিতে মন্ত্রপাঠ করে স্টকিংসকে মাধ্যম বানায়। কিছুক্ষণ পর বৃদ্ধের মুখ দিয়ে বিষাক্ত কীট বেরিয়ে আসে এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ধনী ছেলেটি লজ্জিত হয়ে চলে যায়। দাদা খুশি হয়ে নিজের নাতনির বিয়ে যুবকের সঙ্গে দেওয়ার প্রস্তাব দেন। প্রথমে মহিলা অস্বীকার করলেও পরিস্থিতির চাপে সেদিনই তাদের বিয়ে হয়ে যায়। তবে মহিলা স্পষ্ট জানিয়ে দেন এ বিয়ে শুধু দাদার খুশির জন্য, তিনি আলাদা ঘরে থাকবেন। রাতে যুবক রাগে দাদার সঙ্গে বসে মদ খেতে থাকে, কিন্তু সে জানত না দাদা মদের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়েছেন। কিছুক্ষণ পর প্রভাব পড়তে শুরু করলে যুবক নিজের শক্তি দিয়ে তার শরীর থেকে বের করার চেষ্টা করে। ঠিক তখন মহিলা বাইরে এসে তাকে অদ্ভুত আচরণ করতে দেখে ভুল বুঝে বসেন। পরের মুহূর্তে যখন যুবক শরীর থেকে বিষাক্ত মদ বের করে ফেলে, তা গিয়ে মহিলার মুখে পড়ে। কথা শোনার আগে তিনি রাগে চিৎকার শুরু করেন।